বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত হানজালাহ পাগল ছিলেন, নবীর প্রেমে জীবন দিলেন। হানজালাহ পাগল ছিলেন, নবীর প্রেমে জীবন দিলেন। ওরে গোসল করাইল তারে ফেরেশতার দহলে, ঠিক কিনা? নকশবন্দি যারা ধরে এরা সুইলা লবণ লাগাইও এরপর ডিব্বার ভিতরে ডুহাইয়া বাইরে ওই যে রাস্তার মধ্যে ফিয়ারা কাটতে গেছে না, হে বেড়া মতন। তা যা হোক, এখানে যদি ওয়াহাবি আকিদার কেউ থাকেন, রিপিটটা একটু দাও সামান্য, ওয়াহাবি আকিদার কেউ যদি থাকেন, আপনার বিবেক নিয়ে নিরপেক্ষ মানসিকতা নিয়ে বসেন। আল্লাহর কোরআন নবীর সুন্নাহ যদি সুন্নিরা যা কয় তা যদি কইয়া থাকে, আপনার ভিত্তি যদি ঈমান থাকে, আপনি মানবেন, গাদ্দারি করবেন না। আর আপনারা যদি আল্লাহ একেবারে হেদায়েত তেনে বঞ্চিত কইরা জাহান্নামী হিসেবে নাম লেখা ফেলায়, তাইলে আপনি দলিল পাওয়ানোর পরেও মানতেন না। কতক্ষণ ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير. فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। সাউন্ড বাইরে হরনে সাউন্ড
तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला अली सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या अलैकुम सलातुन या रसूल सलामुन या हबीब अल्लाह अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि व आलिहि व अस्हाबिहि व औलिया मिल्लतिहि व उलमाए अहले सुन्नतिहि अजमाइन। সকলে উচ্চ আওয়াজে জবান খুলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একটু কমাও স্পিকার, বাইরে হর্নে কি কো আছে? আচ্ছা, হর্নের সাউন্ড দাও, আমি এখান থেকে হর্নের সাউন্ড পাই তুই। ঠিক আছে, সুন্দর করে দাও। এটা সেটআপ করে বসে পড়ো, রাগ করেন না। আপনারা তো হবিগঞ্জের মানুষ আজকে দেখতেছেন, এই ক্যামেরা যারা লাগাইছে এগুলি দিয়ে সারা পৃথিবীর সুন্নি জনতা দেখবো। এখন একটু সুযোগ দিতে ওরা সেটআপ করে কমপ্লিট করুক। আবার আপনি যে আজকের মাহফিলে আছিলেন এইটাও অগ ক্যামেরা দেখা যাইব, এটাও তো একটা বিষয়। একটু ধৈর্য ধরেন, ওরা সেটআপ কমপ্লিট করে তারপর সরে যায় বলে পুরো মাহফিল আপনারা আরামসে শুনতে পারবেন। আর একবার শুকরিয়া আদায় করি এজন্য যে পরওয়ারদিগারে আলম গত 19 জানুয়ারিতে অনুষ্ঠিত মাহফিলকে আপনাদের প্রত্যেকের আত্মার খোরাক নূর নবীজির প্রেম সঠিকভাবে প্রত্যেকের সামনে উপস্থাপন করার নিয়তে আমি গুনাহগারের অনুপস্থিতি, অসুস্থতার কারণে অনুপস্থিত থাকার কারণে পুনরায় আরো একবার 10-11 দিনের মাথায় আজকে নূর নবীজির প্রেমের বাগান সাজানো হয়েছে। এই প্রেমের বাগানে আমাদের সবাইকে দুনিয়ার ভোগবিলাস রং তামাশা ছেড়ে দিয়ে কনকনে শীত ঠান্ডার মধ্যেও চিন্তা ভাবনা সব ছেড়ে দিয়ে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার নিয়ত নিয়ে পৃথিবীর বাংলাদেশ নামক একটা দেশের হবিগঞ্জ নামক জেলার বাহুবল নামক থানায় দিগম্বর বাজারে, এটা যদিও অন্যান্য দিন অন্যান্য সময় বাজার থাকে, আজকে এখানে আমরা যতগুলো মানুষ যতদূর পর্যন্ত দাঁড়িয়েছি বসেছি এটা আমাদের জন্য জান্নাতের বাগান। আর আমরা যারা এখানে আছি প্রত্যেকে জান্নাতের মেহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় সুযোগ যে পরওয়ারদিগারে আলম আমাদেরকে দান করেছেন, ওই পরওয়ারদিগারে আলমের দপ্তরে হৃদয় খুলে উচ্চ আওয়াজে আরো একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর। এই টেবিলের তলাতে ধরেন দায়িত্ব কত, ওটা বাইর কর। চুপ, এদিকে আয় তো কর। এ তুই সামনে আয় তো, এদিকে আয়। এ নিচে দিয়ে আয় করে রায় তো কায়ানোর সামনে বই তো কো, এটা কো আয়, ভিতর দিয়ে আয়। আয় আরে সামনে দে, তুই সামনে আয় করে ফাগলা। আচ্ছা আয় তো চাইলে তার সামনে ওইটা নিয়ে ইভনি ফাগলা একবারে সামনে আয়, তুই সবার সামনে আয়। এন আয়, আমার সামনে আয়, এন আমি তোরা দেখুন লাগবো।
হযরত হানজালা পাগল ছিলেন, নবীর প্রেমে জীবন দিলেন। হানজালা পাগল ছিলেন, নবীর প্রেমে জীবন দিলেন। ওরে গোসল করাইল তারে ফেরেশতার দহলে, ঠিক কিনা? প্রেমিক দিয়ে একটা থাউন লাগে। সবর, ধৈর্য। ওহাবিরা আসেনি দুই চারটা রুহিঙ্গা না থাকে আছে। আচ্ছা, আগে নবীর শানে দুরুদ ও সালাম পেশ করেন। এই লক্ষ কোটি দুরুদ ও সালাম আকা ইমানদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর, হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী, উম্মতের কান্ডারি নবী, শাফাতের কান্ডারি নবী, হাউজে কাউসারের মালিক নবী, আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে স্বয়ং রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। বাবা তুই সাউন্ড একটু পাতলা কর, রিপিটটা একটু কমা। রিপিট যে দেয় ওটা একটু কমায় দাও, আর সাউন্ডটা একটু পাতলা করো। হ্যাঁ, সুন্দর করো সাউন্ডটা। তোমার যে সুন্দর সেট আপ আছে অনেক সুন্দর হইব। অতঃকার আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহকারে, আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ সহকারে উপস্থিত রয়েছেন। বিশেষ করে আজকের মাহফিলে যিনি প্রধান মেহমান হিসেবে তশরিফ এনেছেন, সুলতানুল মুনাজিরিন হযরতুল আল্লামা সাহেব কিবলা সিরাজ নগরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি সহকারে স্টেজে উপস্থিত দিগার উলামায়ে কেরাম, অত্র এলাকার সর্বসাধারণের সম্মানিত ব্যক্তিবর্গ, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে যারা আমাদের সঙ্গে যোগদান করেছেন, অনলাইনের মাধ্যমে যারা আমাদেরকে দেখছেন, পর্দার আড়াল থেকে যারা আমাদেরকে শুনছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমি গুনাহগার কোরআনুল কারীম থেকে বিষয়ভিত্তিক কিছু কথা, বিশেষ করে আমরা কিভাবে মুমিন হব, আর একটা বিষয় হলো যে ওহাবিদের কেন আমি বিরোধিতা করি। আমাদের সব সুন্নি ওলামায়ে কেরামি ওহাবিদের বিরোধিতা করে, কিন্তু আমি একটু বেশি, এটা আমি স্বীকার করি এবং সারা পৃথিবীর সব মানুষ জানে যে নকশবন্দি যারা ধরে এরা সুইল্লা লবণ লাগাইও এরপর ডিব্বার ভিতরে ডুহাইয়া বাইরে ওই যে রাস্তার মধ্যে ফিয়ারা কাটতে পেছে না, হে বেড়া মতন। তা যা হোক, এখানে যদি ওয়াহাবি আকীদার কেউ থাকেন, রিপিটটা একটু দাও সামান্য, ওয়াহাবি আকীদার কেউ যদি থাকেন, আপনার বিবেক নিয়ে নিরপেক্ষ মানসিকতা নিয়ে বসেন। আল্লাহর কোরআন নবীর সুন্নাহ যদি সুন্নিরা যা কয় তা যদি কইয়া থাকে, আপনার ভিত্তি যদি ঈমান থাকে, আপনি মানবেন, গাদ্দারি করবেন না। আর আপনারা যদি আল্লাহ একেবারে হেদায়েত থেকে বঞ্চিত কইরা জাহান্নামী হিসেবে নাম লেখা ফেলায়, তাইলে আপনি দলিল পাওয়ানোর পরেও মানতেন না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক কালামে হাকিমে আমার নূর নবী রহমাতুল্লিল আলামিনের কয়, আমি কেন তাদের বিরোধিতা এত কঠিন ভাবে করি। আল্লাহ নিজে সূরা তাওবার ৭৩ নম্বর আয়াতে আমার নবীজির ডাইরেক্ট আল্লাহ ডাইকা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। জবান খুলে পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার ৭৩ নম্বর আয়াতে কারিমায় আমার দয়াল নবীজিরে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, সুবহানাল্লাহ বলেন। ইচ্ছা করলে আল্লাহ বলতে পারতেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু নবীর নাম ধরে আমার আল্লাহ কয় না। আল্লাহ ডাইরেক্ট নবীরে কয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ও
ও নবীদের সরদার, ও আমার সম্মানিত নবী, জাহিদিল কুফার, কাফেরদের বিরুদ্ধে আপনি জিহাদ করেন, জিহাদ করেন, জিহাদ করেন। ওয়াল মুনাফিকিন, এবং মুনাফিকদের বিরুদ্ধে আপনি জিহাদ করেন। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। কাফিরের বিরুদ্ধে নূর নবীদের জিহাদ করার হুকুম দেয় কে? জোরে বলেন কে? ডাইরেক্ট না ইনডাইরেক্ট? হ্যাঁ, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? এই জন্য তো আমার ছেলেরা মিছিল কয় সুন্নিয়তের অ্যাকশন, এই আওয়াজে যুদ্ধ করন যেত না। সুন্নিয়তের অ্যাকশন, আল্লাহ অ্যাকশনের কথা কইতাছে নবীরে। ইয়া আইয়ুহান নবিয়্যু, ও নবী, ও নবীদের সরদার, আমি আল্লাহ আপনারে শুধু নবী বললাম না, সম্মানিত নবী বানাইলাম। সুবহানাল্লাহ। জাহিদিল কুফার, কুফরের বিরুদ্ধে আপনি জিহাদ করেন, যুদ্ধ করেন, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেন। যুদ্ধের মানে হইল হয়তো ঈমান আনবি, নয়তো কল্লা দিবি, ঠিক কি না? এটাই তো যুদ্ধ। হয়তো ঈমান আনবি, আল্লাহকে, আল্লাহর রাসূলকে মেনে নিবি, নয়তো কল্লা দিবি। আল্লাহ কা হুজুর শুধু কাফেরদের জন্য এই ডিক্লার তা না। ওয়াল মুনাফিকিন, আল্লাহ কয় নবী গো, ও নবী, এবং মুনাফিকদের জন্য একই ফর্মুলা, একই সিস্টেম। কাফেরদের জন্য যুদ্ধ, মুনাফিকদের জন্যও যুদ্ধ। তাইলে যারা কাফের বর্তমান সময় তারা বেঈমান, কিন্তু তারা আমার নবীর ইজ্জতে আঘাত করে না, ঠিক কিনা? কিন্তু মুসলমান রূপী মুনাফিক গুলি যারা আছে রে, মুসলমান পরিচয় দিয়া যারা কওমি মাদ্রাসা বানায়া, হেফাজত নামক ইসলামের দল বানায়া কোরআন শরীফের দোকানও আগুন দেয়, এরা হলো আসল মুনাফিক। কথা কোন ঠিক কিনা? সন্ধ্যাবেলা যেই প্রধানমন্ত্রী নাস্তিক, রাতের বেলা টাকার বন্দা ঢুইকা গেলে ওই প্রধানমন্ত্রী তাহাজ্জুদ গুজারি, তারা কয় আমরা প্রধানমন্ত্রীর নাস্তিক কইতে রাজি না। প্রধানমন্ত্রী তাহাজ্জুদ গুজারি অতিরিক্ত তেল মারতেও রাজি না, কারণ সুন্নিরা যা সত্য তাই কয়। তেল মাইরা ধান্দাবাজি করার অভ্যাস সুন্নিদের নাই, ঠিক কি না বলো? সুন্নিদের তেল মারা অভ্যাস নাই। মুসলমানের এই মুনাফিকেরা কোত্থেকে আসলো দেখেন। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ সূরা তাওবার 24 নম্বর আয়াতে কয়, অনেকে মনে মনে কইব নকশবন্দি হুজুর খালি ওয়াহাবি করে গাইল দেয়। আল্লাহর কসম বাবা, আমি নিজের থেকে এই জীবনে একটা গালিও ওয়াহাবি করে দেই নাই। তোমরা কইবা হুজুর আপনি ওয়াহাবি করে কইছেন জন্মের ঠিক নাই, এটা কি গালি না? আপনি ওয়াহাবি করে কইছেন জালেম, এটা কি গালি না? আপনি ওয়াহাবি করে কইছেন ফাসিক, এটা কি গালি না? আপনি ওয়াহাবি করে কইছেন নবীর দুশমন, এটা কি গালি না? ও বাবারে, এই কথাগুলি আমার দিলের কথা তো পরে, আল্লাহর কথা আগে। আমি নিজের ব্যক্তিগত মত দিয়া ওয়াহাবিদেরকে আমি ব্যক্তিগত মত দিয়া জন্মে ঠিক নাই কই নাই। ওয়াহাবিরা যখন নূর নবীরে মাটির নবী বানাইতে চায়, ওয়াহাবিরা যখন এলমে গায়েব ওয়ালা নবীরে এলেম শূন্য মূর্খ বকলম একেবারে আলিফ বাতাসা 1 2 3 জানে না বানাইতে চায়, ওয়াহাবিরা যখন নূর নবীজির হাজির নাজির অস্বীকার করতে চায়, ওয়াহাবিরা যখন নূর নবীর শাফাআতকে অস্বীকার করতে চায়, ওয়াহাবিরা যখন নূর নবীর পাওয়ার ক্ষমতারে অস্বীকার করতে চায়, রে বাবা আমার আল্লাহ তখন ওয়াহাবি করে সূরা কলামে 29 পারায় আল্লাহ কয় নবী গো তাগরে কয়া দেন ও তুল্লিম বাদা যালিকা জানিম, আমি আল্লাহর ঘোষণা তাদের কারো জন্মের ঠিক নাই। জোরে কোন আল্লাহু আকবার। হ্যাঁ, জন্মের ঠিক নাই কে কইছে? জোরে কোন কে কইছে?
তাহলে আল্লাহ কইছে দোষ হইছে নি? তাহলে আমি কইলে দোষ কার? আমি কইলে কিসের দোষ? ঠিক কিনা বলো? আল্লাহ কইছে ওতুল্লিম বাদা যালিকা জানিম, তোমরা আমার নবীরে মাটির বানাইবা, গরুর খুডার কিল খাইবা। ঠিক কিনা কর? তোমরা আমার নবীর ইলমে গায়েব অস্বীকার করবা, আমার নবীর হাজির ও নাজির অস্বীকার করবা। আরে অস্বীকার কর, তোর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এইটা আবার প্রচার প্রসার কইরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। তোদের মুরব্বীদের দিকে তাকায়া দেখ, 50 বছর বুখারী পড়ায়া গেছে, নবীর সঙ্গে দুশ্মনী থাকার কারণে মরার সময় 20 মিনিট আল্লাহর দেওয়া ফ্রি অক্সিজেনটাও পায় নাই। নবীর লগে দুশ্মনী করলে কি লাভ দেখছেন? 50 বছর যাদেরকে বুখারী পড়াইছে তারাই মাথার উপরে রাত ঘুরায়। ভিডিওটা আমার কাছে আছে, আমি এখন দেখাতে পারবো, একটু বড় নাইলে মাইকে চালায় শোনাইতাম। ফেসবুকে যুবকরা অবশ্যই দেখছে। মাথার উপরে রড ঘুরায় আর কয়, এই বেটা এখন ক্ষমতা ছাড়বি। হ্যাঁ ছাত্র, কিন্তু তার কাছে বুখারী পড়েন না। এখন ক্ষমতা ছাড়বি, নইলে এই রড দিয়া তোর মাথা ফাটামু। অসুস্থ মানুষ, অসুস্থ মানুষ ইমানদার হোক বেঈমান হোক যাই হোক না কেন, তার সেবা করা খেদমত করা আমার নবীর সুন্নত। কথা কম না কামিয়া? এ দিগম্বরবাসী, হবিগঞ্জবাসী, বাহুবলের মুসলমানের, আমার দয়াল নবীর রাস্তায় কাটা দিত বুড়ি। বহুবার এই ওয়াজ শুনেছে, বুড়ি অসুস্থ হয়ে গেলে নূর নবী তার খেদমত করেছে। মহিলা কিন্তু ইমানদার ছিল না, বেঈমান ছিল। ঠিক কিনা? বেঈমান হইলেও অসুস্থ রোগীর সেবা করা মুসলমানের জন্য নূর নবীর ডাইরেক্ট সুন্নত। আর আপনি এমন একটা দল ওয়াহাবি দলে গেছেন, তারে যে বেড়ায় 50 বছর বুখারী পড়াইছে, ওই বেড়ায় অসুস্থ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, আর আপনার দলের লোকেরা তার মাথার উপরে রড ঘুরায়। এতেই তো বোঝা যায় আপনার দল যত খারাপ, দলের নেতারা তার থেকে ডবল খারাপ। আর কেমনে বুঝাইতো? আপনারা বলতেছেন এশিয়া মহাদেশের মুরব্বী, আর বলতেছেন এশিয়া মহাদেশের সবথেকে বড় আল্লাহর ওলি সাহেব কেবলা সিরাজনগরী হুজুর এসেছেন। সিরাজনগর দরবার শরীফে আল্লাহর ওলিদের দরবার আছে না নাই? ও বাবা, শাহজালাল বাবার মাজার শরীফ আছে না নাই? শাহপরান বাবার মাজার শরীফ আছে না নাই? ওই আল্লাহর ওলিদের মাজার শরীফ এখন যদি ভাঙে, ওনাদের দেহ মোবারক, ওনাদের কাফন মোবারক নষ্ট হয়ে গেছে না অক্ষত? বিশ্বাস হয়? এখন অক্ষত পাওয়া যাবে, বিশ্বাস হয়? গলা ধরে, তোর এটা গলা ধরে, কথা বলার আগে সে নিঃশ্বাসটা তোর এটা আর্থিং লাগা, বেটা আর্থিং লাগা, তার দিয়ে আর্থিং লাগাইয়া মাটির লোকে আর্থিং দিয়ে তোর মেশিন এটা কই যে সিরিয়াল হইতেছে, কথাই কইতে পারতাছি না। 10 মিনিট হয় না এখনো, অহনি অরান হয়ে গেছি। 3 ঘন্টা ওয়াজ করে অরান হই না। ঠিক করো। শাহজালাল বাবা, শাহজালাল বাবার মাজার শরীফে শাহজালাল বাবা অক্ষত। বিশ্বাস হয়? বিশ্বাস হয়নি? আসলে হয়নি? হ্যাঁ গো হুজুর, যদি এশিয়া মহাদেশের সেরা মুরব্বী হয়, এশিয়া মহাদেশের সেরা ওলি আল্লাহ যদি হয়, আমাগো মানতে কোনো অসুবিধা নাই, আমরা মাইনা নিমু। তবে অপেক্ষা করো, শুনছি শফি সাহেবের ইন্তেকাল লয়া বেলা মামলা হইছে। আপনারা শুনছেন? আমি অনলাইনে দেখছি, পত্রিকা তো দেখছি। যদি কোন মৃত ব্যক্তির খুনের মামলা হয়, আদালত ময়না তদন্তের জন্য লাশ উঠানোর জন্য আদালত থেকে অনুমতি দেয়। যদি ময়না তদন্ত করত এশিয়া মহাদেশের মুরব্বীর লাশ উড়ায় রে, ওহাবিরা তো আছে ইজ্জত খান যাইব, কত বড় ওলিয়া ছিল হেদিন দেখা যাইব। খালি না আমার দোষ, আমি বেলা কি কইছি?
আল্লাহ আল্লাহ কর মসজিদে গিয়ে বয়ে বয়ে যান না উড়ান লাগে, উড়াইলে তোরা ইজ্জত শেষ। এরপরে ভাবলি আমি নকশবন্দির ফুলের তোরালে বিশ্রাইব, দেখছ নি 19 তারিখেও বিশ্রাইছে, আজকেও বিশ্রাই। ওই পাগলের বই তো জায়গা না, টেবুলের তলে বয়। তোরা মনে করস কি তোরা এই দেশ? আরে না বাড়া, সুন্নিরা থুথু দিলে তোরা ওয়াহাবিরা বাইশা যাবি, ঠিক কিনা বলে? এই দেশ পিরাউলিয়ার দেশ, ঠিক কিনা? এই দেশ অলি আল্লাহর দেশ, ঠিক কিনা? এই দেশ শাহজালাল বাবার দেশ, ঠিক কিনা? এই দেশ ল্যাংড়া বাবু নগরীর নয়, এই দেশ ওয়াহাবিদের নয়, এই দেশ সমকামিতাদের নয়, ঠিক কিনা বলুন? মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, আল্লাহ আমার দয়াল নবীর কয় ভালো কইরা বুঝা যান, কেন আমি তাদের বিরুদ্ধে তো কথা কই। আমাদের মধ্যে, আমাদের সুন্নি আলেমদের মধ্যে আমার মতন ডাক মতন বাসও কেউ দেয় না, জুত মতন কেউ শোনেও না। অনেকে ভয় পায়, অনেকে চিন্তা করে, অনেকে আবার অতিরিক্ত সুফি সাজার চেষ্টা করে। অনেকের কই আপনারা বলেন না কেন, কয় দেখি না ওয়াহাবিরা কি করে। পরে কইব ওই একবার ঘরে চোর ঢুকছে, তো এবারে থানাত গেছে, যায় কয় স্যার আমার ঘরে সব চুরি করে চুরে লয়ে গেছে। কয় আপনি চোর দেখছেন? কহ দেখছি। কয় চিনবেন? কহ চিনমু। চোর দেখছেন, ধরলেন না? কয় না, ও যে চুরি করতেছে আমি দেখতেছি, আর তুই কি করে দেই। আমাদের কিছু সুন্নি আলেম আছে, ওরা কয় ওয়াহাবিরা কি করে একটু দেখি, পরে কমু, পরে কইবা। ওই যে কয়দিন আগে নুরে বাংলা, এই 2-3 দিন আগে বৃহস্পতিবারের রাতে নুরে বাংলার গাড়ি আবারও ভাঙছে। কয়েকদিন আগে এই যে এখানকার মাধবপুরের শামীম রেজা ছেলেরা, শামীম রেজা উদীয়মান বক্তা, ওর গাড়িটা ভাঙছে, মাথাতে ভাগরি লয়ে গেছে গা। ওই ওয়াহাবিরা তোরা যদি এই গিয়াসউদ্দিন তাহেরের স্টাইলে ভাগরি মাথা দিতে মনে কর, তো সুন্নি করে কইবি না, ডজনে ডজনে তো করে কিনা দিব। চুরি করস কীর্তি ডাহাইতের দল আইসুন। তাহেরের এমনে কয় বসন বসন কইছে, এমনে ভাল লাগে না, আবার তাহেরের স্টাইলের ভাগরি চুরি করস। আল্লাহ তাআলা হেদায়েত দিত। এই বারে বারে হামলা করে করে তারা প্রমাণ দেয় যে সুন্নিদের সাথে দলিল দিয়া মোকাবেলা করার কোন ক্ষমতা তাদের নাই। তারা লাঠি দিয়ে পারবো, রাইতে গাড়ি ভাঙতে পারবো। আচ্ছা বলেন তো বাবা, এই পর্যন্ত এই বাংলাদেশে শাহজালাল বাবা ইসলামের পতাকা নিয়ে আসছে, পরে আজকে পর্যন্ত কোন সুন্নি মুসলমান, কোন ওয়াহাবি, কোন আহলে হাদিস, কোন বাতিলের উপরে এই গভীর রাতের বেলা হামলা করছে? বলেন সারা দেশে যদি একটা নিউজ থাকে আমাকে দেন, কোন সুন্নি মুসলমান কোন বাতিলের উপর হামলা করছে? কেন করে না? করে না একটা কারণে, কারণ সুন্নিরা এই ওয়াহাবিগ 15-20টা দিয়ে আলিগনে না। এটার গাইতে হামলা করতো শীতের মধ্যে বাইরে খালি থাকবো, কিন্তু তোরা আমরা হিসাব করি রে, তোরা আমরা হিসাবই করি না। সন্ত্রাস সমাজে থাকে 2-1 জন, সমাজের সবাই মনে কইরো না তারে ভয় পায় না, সন্ত্রাসের ভয় পায় না রে, সমাজের মানুষ ইজ্জতের ডরায় যে হ্যাঁ লগে লাগলে আমার ইজ্জত থাকবো নি, আমার ইজ্জত আমি বাঁচাই, ওই বদমাশ আর বদমাশি করুক। তোরা ওয়াহাবিরা বাংলার জমিনে শান্তি মতো বাঁচতাছ, শুধু সুন্নিদের মধ্যে নবী ওলির আদর্শ আছে এই জন্য। নাইলে সুন্নিরা ধরলে পায়ের নখের আঙ্গুলের তো দইরা সারা শরীরে চামড়া সিলাইয়া এরপর দুপুর বেলা রইদ তার হুটকি দিল। তবে বেশি খেপাবি না,
আউশকান্দি কয়ে গেছি গতবার, এখনো আবারও কয়ে যাই, বেশি খেপাবি না। যদি সুন্নি জনতা একবার খেপে যায়, মনে রাখবি আমরা বদরের প্রান্তরে 313 জন 1000-এর বিরুদ্ধে লড়ে বিজয় এনেছি, ঠিক কিনা বলেন? যদি প্রয়োজন হয় তোদের বিরুদ্ধে বাংলার ঘরে ঘরে থেকে সুন্নি মুসলমান বাহির হবে, তখন কিন্তু কাকু ফলানের জায়গা ভাবি না। কারণ সুন্নিদের হিসাব আছে, যা আছে কপালে দেখা যাইব, ফারে দিহেরাও যা আছে কপালে দেখা যাবে সকালে। মুসলমানের তুই বেশটারে ফ্ল্যাট কর, তোর মেশিন চালান হিগাই, বেশটা ফ্ল্যাট কর আর ট্রিবলটারে ফ্ল্যাট কর। মুসলমানের আরে আগে তো একটু সুন্দর হয়েছে না বেডা। আমার প্যারা নবীর উম্মতের আরে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের আল্লাহ কয় নবী গো, দুই জাতির সঙ্গে কোনো আপোষ নাই, আপোষ নাই। কয় জাতি? কয় জাতি? এতরে কন্যা কয় জাতি? দুই জাতির সঙ্গে কোনো আপোষ নাই। এক নাম্বার হলো কাফের। নবী গো, কাফেরদের সাথে সব সময় জিহাদি মানসিকতা রাখতে হবে, কারণ কাফেররা সুযোগ পাইলে মুসলমান ইমানদারদের উপর হামলা করার জন্য ঝাঁপায়া পড়ে। এরপরে আল্লাহ কয় ওয়াল মুনাফিকিন। কি আপনি কথা লাগে কি ওয়াজ করে যেতে পারতাম না? আস্তে আস্তে আমি বলতেছি তো, আমি বলতেছি না কি এটা স্লিপ লইছে, কিছু তো একটা লয়ে যাই তুই নাকি? সোরের খবর লয়েছে হেতে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের কয়, কে কয়? কে কয়? কে কয়? ফোতায় গেছে, দুর্বল হয়ে গেছে। আরে এটা কমু পরে তো যে কোনো একটা জিনিস মুন্ডা চাইলে লিখে দিয়া নাই। আরে কইছে যাইতাম। আল্লাহ নবীজিরে কয় নবী গো, দুই জাতির সঙ্গে কোনো আপোষ নাই, এক হলো কাফের আর এক হলো মুনাফিক। কাফেরের কথা আল্লাহ জাহিদুন জাহিদুল কুফার, কাফেরের সাথে জিহাদ করার কথা কই আল্লাহ থাইমা গেছে, কিন্তু মুনাফিকের সাথে জিহাদের কথা কই আল্লাহ থামে না। আল্লাহ সামনে আগায় আরো কয় ওয়াগুলুজ আলাইহিম, আল্লাহ কয় নবী গো, মুনাফিকদের সঙ্গে সব সময় কঠোরতা অবলম্বন করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুনাফিকের সঙ্গে যদি আমার নূর নবী কঠোরতা অবলম্বন করতে হয়, আমরা তাদের সঙ্গে কঠিন হব না নরম হব? কি হইবেন? কি হইবেন? কঠিন হতে হবে, কঠিন। আল্লাহ গো, ও আল্লাহ, কেন আমি মুনাফিকদের ব্যাপারে কঠিন হব? আল্লাহ ক্লিয়ার কইরা কয় নবী গো, ওয়াহুম জাহান্নাম, কাফের আর মুনাফিক এই দোনো গোষ্ঠীর ঠিকানা হইল জাহান্নাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে জাহান্নামী করে জাহান্নামী কইতাম না, কি কম? আর আমার ভাই, আপনি যেন ভাবি হইছেন আপনার হুজুর গো জবান টবান ঠিক নাই, আর আপনি যে কি লিগে ভাবি হইছেন এটা আমার বুঝাইয়েন। এখন আপনি আমারে কইবেন মনে মনে, আপনার সামনে তো মাইক আছে, আমার সামনে মাইক থাকলে আমি হচ্ছি গেলে বলে বলে আপনি যে শুনি হয়েছেন কি লিগা, এটা আমার বুঝাইয়ে না। হ্যাঁ, আমি কি লিগে শুনি হয়েছি আপনার মনের প্রশ্নের উত্তর দেয়, শুনে যান। আমি মারা গেলে আমি যে শুননি, মারা যাওয়ার সাথে সাথে আমার জন্য কোরআন তেলাওয়াত শুরু হবে। আপনি দেন ওয়াহাবি, আপনার লেগে কোরআন তেলাওয়াত শুরু হইতো, তাহলে আমি শুনি হয়েছে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আগেই কইছিলাম মাঝখান থেকে কেউ উঠবেনি, ওহন কি লিগে মানুষটি উঠছে দুই একজন। আপনারা বলবে কি রে তাই না, ধরে রাখতেন না? দুনিয়ার মানুষ ঠাড়া নিচে বইতে পারে না, এবার আগে এলে দিয়ে বসে ওহন উঠতে যায় না।
দোলাই অ্যান্টিবায়োটিক শুরু হইলে কিছু মানুষ আছে আনফিট করে স্টক করানোর চেষ্টা করে বাইরে যায় না। এই শুক্রবারে গেছিলাম মুন্সিগঞ্জ গজারিয়া গেছিলাম, পরে আমারও তো এই কন্ডিশন হে কন্ডিশন দিতেছে না, আমি তো এক বেড়াও হিসাব করে বাড়েছি আজকে জীবনের শেষ দিন। আমাকে আমার এটা দিয়ে লাভ নেই, আমার বাস আমি দিমু, কেউ যদি ঠেয়াইতে পারে হেরা লুই এটা ঠেয়াই। কোরআন সুন্নাহ দিয়ে আলোচনা হয়েছে, ফেসবুকের মধ্যে আছে, মনে লাইভ দিছিল, ওইটার মধ্যে দেখতে পারবেন। একটু বন আমি যেন বাস দেবো এটা হকালে যান বাস দিব আগে আফ্রিকার দিদি, তেমন আফ্রিকা দি শেষ। ওই যে অস্ট্রেলিয়ার টানে করোনার আগে অর্ডার দিছিলাম, করোনার লেগে ফ্লাইট বন্ধ হয়ে গেছে তো আইতে একটু সোলো একটু দেরি হয়েছে, কিন্তু কিছু আইছে কিছু পথে রয়েছে। ওহাবিরা চিন্তা করো না, আমি আছি তোমার ঘরে দিমু, ঠিক কিনা? তোমরা দিতে কম দিমু না, আমরা সুন্নিরা তাবরুক দেই, ওহাবি ঘরে বাস দেই, আমরা দেউইয়া ঘরের ফলাফল, আমরা দেউইয়া। ও মুসলমানের আমার নবী রহমাতুল্লিল আলামিনের আল্লাহ কয় নবী গো, ও নবী কাফেরের সাথে জিহাদ, মুনাফিকের সাথে জিহাদ, এবং মুনাফিকের ব্যাপারে বিশেষ করে সব সময় কঠোর থাকবেন, কঠিন থাকবেন, কট্টর থাকবেন। কেন গো আল্লাহ? আল্লাহ কয় নবী গো নবী ওয়াহুম জাহান্নাম, কারণ কাফের আর মুনাফিক দোনো পার্টির ঠিকানা হইল জাহান্নাম, জাহান্নাম। ওয়া বিসাল মাসির, আল্লাহ কয় হুজুর ওই জাহান্নাম এমন জাহান্নামে তারা থাকবে, সেখানে শাস্তি আর শাস্তি। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমানের ও আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, এইবার আপনারা যেহেতু মুনাফিকরা শাস্তি পাবে, কাফেররা শাস্তি পাবে, তাইলে কারা নাজাত পাইব এইটাও তো একটু জানার দরকার। কারা নাজাত পাইবে একটু জানা দরকার আছে না বাবা? আমরা সবাই ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? সবাই কথা কয় না, বাজার ডাকাই পাউবো যদি সবাই মিল্লা কথা কন। আমরা সবাই ইমানদার না বেঈমান? কাফের না মুসলমান? সন্দেহ আছে? এই ফিসের বাইরা সাইডের বাইরা সন্দেহ আছে? আচ্ছা আলহামদুলিল্লাহ, আমরা সবাই ইমানদার। বল ইমানদার। ইমানদার হচ্ছে মুসলমানের প্রথম স্টেজ। দ্বিতীয় স্টেজ হচ্ছে মুমিন। আমাদেরকে মুমিন হতে হবে, তাইলে আমাদের ঈমানে উন্নতি হবে। মুমিন হইলে কি লাভ হবে? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা মুমিনুন নামে একটা সূরা নাযিল করছেন, সুবহানাল্লাহ। অর্থাৎ মুমিন কেমনে হওয়া লাগবে, মুমিন হইলে কি পাইবেন না পাইবেন বিস্তারিত সব এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমি আল্লাহর ঘোষণা, পৃথিবীর জমিনে যারা ঈমান আনলো, ঈমান আনার পর আমি আল্লাহকে যারা খুশি করলো, ইবাদত বন্দেগী আমল আখলাকের মাধ্যমে যারা আমি আল্লাহকে খুশি করতে পারলো, আল্লাহ কয় নবী গো তারা মুমিন, তাদেরকে খবর দেন কদ আফলাহাল মুমিনুন। আমি আল্লাহ ঘোষণা দিলাম যারা মুমিন তারা আমি আল্লাহর দরবারে বিজয়ী, সফল কাম। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। যদি মুমিন হন তাইলে বিজয়ী হবেন, ঘোষণা কার? জোরে বলেন কার? এইবার প্রশ্ন হইল হুজুর কেমনে মুমিন হওয়া যায়? যেহেতু মুমিন হলে সফল হব, মুমিন হলে বিজয়ী হব, তাইলে কেমনে মুমিন হওয়া যায়? শোনেন রে বাবা, সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি
ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون زبان খুলে পড়েন সুবহানাল্লাহ সূরা হুজুরাত 15 নম্বর আয়াতে আল্লাহ নিজে স্বীকৃতি দেয় কারা মুমিন। এ মুসলমান নিজের লগে একটু মিলাইয়েন, আল্লাহ বলতেছে কারা কারা মুমিন, নিজের সাথে একটু মিলাইয়েন। আমরা মুসলমান হয়েছি, দুনিয়াদারি করতেছি, মরণ লাগবো নি না? মরতেন না এমন কেউ আছেন? হাত তোলেন। কেউ নাই, সবাই মরণ লাগবো। কথা কর না, সবাই মরতে হবে। সবাই যদি মরতে হয়, যেহেতু মোমেন হইলে সফল কাম, তাহলে মোমেন হয়ে মরবো। রাজি আছেন? সবাই বলে রাজি আছেন? রাজি আছেন?